আমি যে খবরটা পেয়েছি অ্যাপ্রক্স 49 সামথিং, তো ফাইনাল খবরটা ডিক্লেয়ার হবে। 1,01,000 মতো আমি ভোট পেয়েছি অ্যাপ্রক্স। বিজেপি পেয়েছে 52 সামথিং, আর 30,000 সামথিং পেয়েছে। আমি অ্যাপ্রক্স দিচ্ছি সবকিছু, ফাইনালটা কিছুক্ষণ পর দেখব। আগের বারের থেকে পোলিং কম হলো, তাও মার্জিন বাড়লো কি করে? বাবার মার্জিন ছাড়ালেন কি করে? আগের বারের থেকে তো পোলিং কম হলো প্রায়। সবটাই মানুষের ভালোবাসা এবং দিদির উন্নয়নের প্রতি মানুষ রায় দিয়েছে আর কি। কাদের ভোট আপনাদের কাছে? সমগ্র কালীগঞ্জবাসীর ভোট আমার কাছে এসছে, মানুষ আশীর্বাদ করেছে, মানুষ কোথাও না কোথাও একটা আস্থা এবং ভরসা রেখেছে, তো সেই জন্য মানুষকে অনেক অনেক ধন্যবাদ। আর এই যে বাম এবং বাম কংগ্রেসের সঙ্গে আমরা দেখলাম বিজেপির টাই কম্পিটিশন হচ্ছে, তো বিজেপি কি হিন্দু ভোটটা পুরোটা পেয়েছে? শুভেন্দু অধিকারী বারবার বলে যাচ্ছে যে হিন্দু ভোট। আমার মনে হয় না, আমরাও প্রচুর হিন্দু ভোট পেয়েছি। আর বাংলার মানুষ, কালীগঞ্জের মানুষ সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেবে না। আগামী দিনে উন্নতি নিয়ে কথা হোক, তারা যদি কাজ করতে পারে তারপরে মানুষের কাছে যান, শুধুমাত্র ধর্ম নিয়ে ভোট দেওয়া না চায়। আর আমি একটা উদাহরণ দিতে চাই, আমাদের একটা অঞ্চল আছে কালীগঞ্জ, প্রত্যেকবার আমরা ওখানে হয়তো খুব কম ভোটে পিছিয়ে থাকি, কিন্তু সেই অঞ্চল থেকে প্রায় 3,000-এর কাছাকাছি আমরা লিড পেয়েছি, যেটা পুরোপুরি হিন্দু মেজরিটি এলাকা। তো কালীগঞ্জ অঞ্চল, তো এটাই প্রমাণ করে দিচ্ছে যে কালীগঞ্জের মানুষ পাল্টাচ্ছে, এবং আগামী দিনে পুরো বাংলাতে একই ফলাফল আপনারা দেখবেন, সাম্প্রদায়িকতাকে বাংলার মানুষ ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু একটা দিদি প্রশ্ন, শুভেন্দু অধিকারী বলছেন যে কালীগঞ্জ উপনির্বাচনকে তিনি টার্গেট করেনি, তিনি টার্গেট করেছেন বেশ কিছু হিন্দু ভোট, সেটা 14% রয়েছে তার টার্গেট সাকসেস। কংগ্রেস ক্যান্ডিডেট বলছে 90% হিন্দু এরিয়ায় ভোট পেয়েছে বিজেপি। দেখুন, আমাদের টার্গেট তো শুধু হিন্দু ভোট বা মুসলিম ভোট নয়, তো সেটা তাদের ব্যাপার, তাদের দলীয় ব্যাপার। আমাদের ভোট ছিল কালীগঞ্জের সকল মানুষের কাছে পৌঁছানো। আমরা দলমত দেখে বা নির্বিশেষে দল করি, আর আমাদের দলে উন্নয়নই শেষ কথা বলি, এবং আমরা মানুষের পাশে দাঁড়াই। তো আমরা সকল মানুষের কাছে গেছি এবং সকল মানুষের তরফ থেকে আশীর্বাদ পেয়েছি। এখানে ধর্ম নিয়ে কথা হয়নি, সকল মানুষের আস্থা এবং ভরসা পেয়েছি। দিদি, মুসলিম এরিয়াতে বলছে যে মুসলিম ভোটের আন্দোলনে পোলারাইজেশন হয়ে গেছে, এবং সেটা উনি ক্লেম করছেন যে अराउंड 90। আমি তো আপনাকে উদাহরণ দিয়ে বলে দিলাম, কালীগঞ্জ এমন একটা অঞ্চল যেটা হিন্দু মেজরিটি, সেখানে 3,000 লিড পেয়েছি। টোটাল যে 13টা পঞ্চায়েত ছিল তার মধ্যে লিডিং পজিশন সবে তো এখনো ডিক্লেয়ার হয়নি, আমরা আরো ব্যাখ্যাতে যাব। তবে আমার বিশ্বাস বাংলার মানুষ কোনো রকম সাম্প্রদায়িকতা থেকে বা পোলারাইজেশনকে প্রশ্রয় দেবে না, এবং যদিও কোথাও কোথাও সেরকম হয়ে থাকে, আমরা আগামী দিনে সেটাকে ভাঙবো। আমরা মানুষের হয়ে কাজ করতে চাই, এলাকার উন্নয়ন করতে চাই। কখনই আমি চাইবো না ধর্ম থেকে কেউ ভোট দেয়। ভোট একটা গণতান্ত্রিক অধিকার, আর আমাদের দেশ সাম্প্রদায়িক নয়, আমাদের দেশ সবার দেশ। আগামী দিনে সেটাই বজায় থাকে। প্রায়োরিটি এমএলএ হওয়ার পর প্রথম প্রায়োরিটি আপনার কোন চলবে? আপনার এরিয়ার রাস্তা খুব খারাপ। কাজগুলি হবে, বাবার যে কটা কাজ আটকে আছে সেগুলো খুব তাড়াতাড়ি চালু করা, আর স্থানীয় সমস্যাগুলো আমি আগে হাত দিতে চাই, সেগুলো আগে প্রচারে বেরিয়ে ফিরহাদ হাকিম বিক্ষোভের মুখে পড়েছিলেন রাস্তা খারাপের জন্য, আপনার গাড়িও ফেসে গিয়েছিল, তো সেই জায়গাগুলোকে লক্ষ্য রাখবেন এইবার? আমি তো কথাই দিয়ে এসেছি, মন্ত্রীও কথা দিয়েছেন রাস্তা হবে, আমরা কথা দিলে কথা রাখি। লক্ষ্মীর ভান্ডার তার প্রমাণ, অবশ্যই রাস্তা হবে, কাজ হবে। দিদি, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি টুইট করেছেন যে এই জয় মামাটির জয়, কি বলবেন? এই জয় আমি প্রথমেই কালীগঞ্জবাসীকে উৎসর্গ করছি, সেই সঙ্গে সঙ্গে মামাটি মানুষকে উৎসর্গ করছি, সেই সঙ্গে সঙ্গে আমি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই। কারণ তার যে আদর্শ, তার যে সংগ্রাম এবং মানুষের কাছে পৌঁছানো, তার যে মানুষের আশীর্বাদ, কোথাও না কোথায় সেই জিনিসটা আমাকে অনুপ্রাণিত করেছে। তার সঙ্গে সঙ্গে আমি অভিষেক ব্যানার্জি আমাদের দাদাকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই, কারণ সাংগঠনিকের প্রতিটা স্তরে তার যে দিক নির্দেশনা ছিল সেটাও এই জয়ের পেছনে কাজ করেছে। এবং আজকে দিনে যার কথা না বললেই নয়, আমার স্বর্গীয় পিতা, তার যে এতদিনের লড়াই সংগ্রাম এবং মানুষের প্রতি ভালোবাসা, সেটাই আমার আজকের দিনের জন্য পথ দেখিয়েছে। আর সেই সঙ্গে সঙ্গে আমি আমার কালীগঞ্জ জেলা সহ কালীগঞ্জ ব্লকে সমস্ত তৃণমূলের যারা কর্মী আছেন, সহকর্মী আছেন, নেতা আছেন, বুথ স্তরের কর্মীরা যারা এতদিন খেটে এবং যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং আজকে জয়ের পেছনে যারা কারণ, তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই জয় হচ্ছে মমতা ব্যানার্জির উন্নয়নের
প্রতি মানুষের আস্থার জয়। প্রথম কাজ আগামী দিনে সেটা বজায় থাকবে, প্রথম কাজ আরো কি বাড়বে। থাকবে? প্রথম কাজ কি থাকবে? যে গোষ্ঠীদ্বন্দ্ব একটা প্রভাব ফেলতে পারে একটা আশঙ্কা করা যাচ্ছিল, কেন প্রথম দিন প্রচারের সাথে দেখা গিয়েছিল। তো সেরকম কি কোনো সমস্যা তৈরি হয়েছিল না, পরবর্তীকালে? কালীগঞ্জ আমরা একটা পরিবারের মতো কাজ করেছি এবং যথেষ্ট ভালো ফলাফল হয়েছে। যে এলাকাগুলোতে ফলাফল ভালো হয়নি আমরা আগামী দিনে সেগুলোতে আরো কাজ করে আরো পর্যবেক্ষণ করে দেখব কি করে ভোটটা বার হয়ে যায়। বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাস বলছে মানুষকে ভয় দেখানো হয়েছে, ভোট দিতে দেওয়া একদম হয়নি। মিথ্যে কথা, বিজেপি মিথ্যে কথা ছাড়া কিছু বলে না। কংগ্রেসও বলছে যে যা তৃণমূল তাই হচ্ছে বিজেপি। না, যা তৃণমূল তাই বিজেপি। দেখুন, তৃণমূল কখনো সাম্প্রদায়িকতা রাজনীতি করে না, তাই এতগুলো মানুষ তৃণমূলের পক্ষে রায় দিয়ে থাকে। তো এই কথা আমি মানতে পারলাম না। আর প্রথম কাজ কি থাকবে? প্রথম কাজ আমি একদম বাবার যে অসম্পূর্ণ কাজগুলোতে একদম প্রথম হাত দেবো, সেই সঙ্গে সঙ্গে স্থানীয় যে সমস্যাগুলো সেগুলো সমাধান করার চেষ্টা করবো। ঠিক আছে, ঠিক আছে।